আইএসএফের কর্মীদের ওপর মিথ্যা অপবাদ। কারণ যারা তৃণমূল দলটা করত তারা আজ মিথ্যে অপবাদ দিচ্ছে যে আইএসএফ কর্মীরা তোলাবাজি করছে, কিন্তু আইএসএফ এর সহকর্মীরা সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা যে তোলাবাজি করছি এর প্রমাণ না দিলে আমরা আইনের দ্বারস্থ হব। কারণ হলো আমাদের নামে মিথ্যা অপবাদ দিলে ছেড়ে কথা বলবো না। আরো কি বলছেন তারা, দেখুন বিস্তারিত খবরে। যে ব্যক্তি আমাদের এই মিথ্যা অপবাদটা দিচ্ছে তার কাছে অনুরোধ করব, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, আপনি সেই তথ্যটা আমাদের দলের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে আপনি দেন এবং আপনার লোকাল ভাঙড় থানাতে জানান। থানাও স্টেপ নিক। আমরা মূলত তোলাবাজির যেটা উঠছে, আমিও কাল থেকে ফেসবুকে দেখছি, তো বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে যারা আগে তৃণমূলগুলো করতো, মানে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। তারা যেভাবে হোক, আমরা যারা পুরনো আইএসএফ কর্মী ছিলাম বা এখনও আছি, তাদেরকে একটা বদনামের প্রচেষ্টা চলছে। আর যে অভিযোগ উঠছে আপনার নামে, তা অভিযোগ উঠছে নিশ্চয়ই একদম সবাই জানে, বা আইনতভাবে আমরা তো বলছি আইনতভাবে এটাকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া হোক এবং এটা মিথ্যেহীন। এটা সম্পূর্ণ তো ভিত্তিহীন এবং মিথ্যা অপবাদ। আমার পাশেই আমার নেতৃত্ব আছে। তো এই যে অপবাদগুলো আসছে, আমার মনে হয় যে ব্যক্তি আমাদের এই মিথ্যা অপবাদটা দিচ্ছে তার কাছে অনুরোধ করব, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, আপনি সেই তথ্যটা আমাদের দলের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে আপনি দেন এবং আপনার লোকাল ভাঙড় থানাতে জানান। থানাও স্টেপ নিক। আমরা অটোমেটিক নওশাদ ভাই 4 তারিখের পর এবং ডে 1 থেকে বার্তা দিয়ে এসে আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে এসেছি। আজকে ভাঙড়বাসী এত কষ্ট করেছে, আর সুখের দিন ভাঙড়বাসী পেয়েছে। একটা নটোরিয়াস ক্রিমিনালকে আমরা ভাঙড় থেকে হটিয়ে এখানে আমরা সৎ ব্যক্তিকে এনেছি। তো ভাঙড়বাসী সত্যের পথে চলুক এবং সত্যের পথে থাকে। এবং আজ 4 তারিখের পর থেকে ভাঙড়ে এখনও পর্যন্ত একটা বোমের আওয়াজ হয়নি, একটা কারো গায়ে হাত পড়েনি, কোনো অত্যাচার হয়নি। এত সুন্দর আবহাওয়া থেকেও পিছন থেকে কারা বা কে দলের নাম ভাঙিয়ে বা কোনো ব্যক্তি দলের নাম করে কিছু করতে চাইছে, এর তীব্র প্রতিবাদ তো আমরা জানাচ্ছি। আমরাও লিগালি অ্যাকশানে যাব 48 ঘন্টার ভিতরে। ওই ব্যক্তি যেটি আমাদের নেতৃত্ব যদি প্রমাণ না দিতে পারে, তাহলে আমরাও আইনে যাচ্ছি 48 ঘন্টার ভিতরে। আমরা দলীয়ভাবে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব যদি উনি প্রমাণ না দিতে পারে যে আমরা ওখানে তোলার কথা বলেছি বা আমাদের ছেলেরা গিয়ে পাঁচিল ভেঙেছে। এটা তো সম্পূর্ণ মিথ্যা। তার ভিতরে যদি উনি না প্রমাণ না দিতে পেরেছে আইনগতভাবে বা আমাদের দলীয় নেতৃত্বর কাছে না দিল বা আইনের কাছে, প্রশাসনের কাছে, আমরা 48 ঘন্টার ভিতরে আমরাও যাচ্ছি প্রশাসনের কাছে, আমরাও অভিযোগ দায়ের করব কেন মিথ্যা অপবাদ আমাদের নেতৃত্বের উপরে দেওয়া হলো।